হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে একটা ভালো রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চট্টগ্রাম না চিটাগাং? চট্টগ্রাম একই কথা। আচ্ছা, চিটাগাংয়ের খুব ঐতিহ্যবাহী সবার পছন্দের একটি পিঠা। পিঠাটার নাম কি বলে? পিঠা বলে পাকন পিঠা। পাকন পিঠা। আচ্ছা, এই পিঠার রেসিপি কি কি? এখানে কলা, চিনি বা মিঠা, বিনি চালের গুঁড়া। এই চালটা হচ্ছে কিন্তু খুবই মজাদার একটা চাল। সেটা হচ্ছে বিনি চাল। এই বিনি চাল দিয়ে এই পিঠাটা খায় সাধারণত। তো বিনি চাল কিন্তু সবাই খেতে পারে না, যদিও আর সবাই খায়ও না। আর এই বিনি চালটা সব জায়গায় হয়ও না। তো শেয়ার করতেছি আপনাদের সাথে। তো চলুন যাই কিভাবে বানায়। তো এই কাইটা কিন্তু ভালো করে ময়ান করতে হয়, এটা অনেক সময় লাগে। এখানে কলা, চিনি, কেউ গুড় দেয় চিনির জায়গায়। তো আপনারা দেখতে থাকেন এই পিঠাটা কিভাবে বানানো হয়, সেটাই শেয়ার করতেছি। এটা কতক্ষণ আনুমানিক? এটা এটা হয়েছে মনে হয়। এটা এমন ধরবো না। হ্যাঁ, এই আমি করবো। আচ্ছা, এরকম পড়লে তাইলে এটা ময়ান করা ঠিক হবে। তারপরে এটা কিভাবে বানানো হবে একটু হাতে দেখান। তারপর আমরা ভাজা শেষ হলে এসে দেখি। তেল দেওয়া লাগবে এখানে তেল দিয়া। হ্যাঁ, এরকম গোলা নিয়া এই যে এমনি করে লম্বা একটু গোলাটা করতে হবে। তেল না দিলে হবে না। আচ্ছা, এখানে তেল দিয়ে তারপরে কি এটা এরকম চ্যাপটা করে তারপরে তেলে দিতে হবে, তাই না? আচ্ছা, আপনাদের আমি শেয়ার করব, দেখাবো। আগে এই কাইটা ময়ান করুক। এখন হচ্ছে এই যে পিঠাটা লম্বা লম্বা করে বানানো হবে। এই যে শেয়ার করতেছি। এই যে কলার মতো লম্বা শেপ দিতে হয় পিঠাটায়। এই যে এটা সৌন্দর্যের জন্য, হ্যাঁ, না দিলেও সমস্যা নাই, এটা গোলও দেওয়া যায়। এই যে পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়। যে এখন একটা গোল করে দেওয়া হইতেছে, যে এটা গোল করে দেওয়া হয়েছে। পিঠাটা কিন্তু সাথে সাথে উল্টে দিতে হবে। দেখছেন আপনারা পিঠাটা এত সুন্দর হচ্ছে, মানে এই যে খামিটা যদি সুন্দর করা হয় তাহলে মাশাআল্লাহ পিঠাটাও সুন্দর হবে আশা করি। এই যে দেখেন এই পিঠাগুলো এক এক সাইজের এক একটা পিঠা বানানো হয়েছে। তো এই তো আর একটা পিঠা দেওয়া হয়েছে। তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো চিটাগাংয়ের ঐতিহ্যবাহী একটি পিঠা শেয়ার করলাম, পাকন পিঠা। এই যে সব পিঠা বানানো হয়, এই যে বানানো হচ্ছে। এই যে দেওয়ার সাথে সাথেই মানে ফুলে যায় পিঠাটা কলার মতো। জাস্ট এই লম্বা করে দেওয়া শেপটা একটু ভালো লাগে, মিষ্টি মিষ্টি কলা কলা দেখতে ভালো লাগে। তো এই জন্য আর কি একটু লম্বাটে শেপ দেওয়া হয়। এই তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।